আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বিরচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার বর্ণনা, এই গ্রন্থটি যা সংক্ষেপে বাংলা ভাষায় বলা হয়ে থাকে ইমাম তাহাবীর আকিদা, এই গ্রন্থটি আমরা ব্যাখ্যা করছিলাম এবং তার অর্থ বর্ণনা করে একটা বিরাট অংশ আমরা পার করে এসেছি। আজকে আমরা আলোচনা করব ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই। ইমাম তাহাবী রহমতুল্লাহ যে তাওহীদুল উলুহিয়া সম্পর্কে আলোচনা করেছেন, সেটার ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমাদের আলোচনা চলতে থাকবে। সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে লা ইলাহা গায়রুহু, তিনি বলছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই। এটা একটা এমন শব্দ যে শব্দটা ব্যাপক অর্থে তার কোনো শরিক নেই। কিসে? তার রুবুবিয়তে কোনো শরিক নেই, অর্থাৎ রব হিসাবে অন্য কেউ তার বিপরীতে রব হওয়ার দাবি করেনি এবং করবেও না। কিয়ামত পর্যন্ত কেউ করেও নি যে আমি রব। কেউ যদি করেও থাকে সে অহংকার করেছিল, যেমন ফেরাউন করেছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। এর বাইরে আর কেউ এই দাবি করেনি, কারণ তারা সবাই জানে যে, নিজেই জানে যে সে একজন সৃষ্ট এবং সে সৃষ্ট হয়ে এসেছে, সে স্রষ্টা হওয়ার, তার মধ্যে স্রষ্টা হওয়ার কোনো গুণ নেই। তাহলে দেখা গেল যে এই ওনার যে কথাটি ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই, অর্থাৎ রুবুবিয়তে তার কোনো শরিক নেই। অনুরূপভাবে তার কোনো শরিক নেই উলুহিয়াতে, ইবাদতেও কোনো শরিক নেই। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি এরপরে বলছেন ওয়ালা ইলাহা গায়রুহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ইলাহ শব্দটি মা'লু অর্থে, মাবুদ অর্থে, অর্থাৎ তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। একমাত্র উপাস্য হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সঠিক ইবাদত পাওয়ার যোগ্য সত্তা। এখানে দুইটি অংশ আছে। একটা হচ্ছে, দুইটি অংশ যদি কোনো তাওহীদুল উলুহিয়া সাব্যস্ত করতে হয়, দুইটি অংশ লাগবে। একটি হচ্ছে, প্রথমত সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা, আর কোনো এরকম সত্তা আর কেউ নেই যে ইবাদত পেতে পারে। দ্বিতীয় হচ্ছে, বান্দার কি কাজ? বান্দা হচ্ছে যে বিশ্বাসের সাথে সাথে সে তার যাবতীয় ইবাদত আছে সব আল্লাহর জন্য নির্ধারণ করবে। তো এই দুইটি জিনিস অবশ্যই জরুরি। কেউ যদি বিশ্বাস করে এটা যে আল্লাহ তাআলা তিনি ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু কবর পূজা বা অন্য কোনো পীর পূজা বা মাছ পূজা বা অন্য কিছু পূজা শুরু করে দেয় বা মূর্তি পূজা করে, তাহলে সে কিন্তু মুশরিক, অর্থাৎ আল্লাহ তাওহীদুল উলুহিয়া তার দ্বারা প্রতিষ্ঠিত হলো না এবং সে উলুহিয়াতে একত্ববাদ সাব্যস্ত করতে পারল না। আবার দ্বিতীয় অংশে কেউ বিশ্বাস করলো যে কেউ শুধু আল্লাহর ইবাদত করলো, কিন্তু মনে মনে স্বীকার করলো না যে আল্লাহ তাআলা ছাড়াও আরও মাবুদ আছে কি না, এটা সিদ্ধান্ত নিল না, তাহলে সেটা কিন্তু তার তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠিত হলো না। তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এটা যে একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য এবং তারই ইবাদত আমি করি। তো আল্লাহর ইবাদত করলেই যথেষ্ট হবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়ার দাবি। এটাই নবীরা সবসময় বলে গেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের আরও ইলাহ যেগুলি তোমরা দাবি করছো সেগুলি কখনো ইলাহ হইতে পারে না। তো আমাদের ইমামের যে বাণী, তিনি যে বলেছেন ওয়ালা ইলাহা গায়রুহু, এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটারই মূলত প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। লা ইলাহা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ অংশে এই গায়রুহু অর্থাৎ গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটাই হচ্ছে মূলত এইটাই হচ্ছে মূলত এই তাওহীদের প্রধান কাজ, অর্থাৎ এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোদিনই তাওহীদ প্রতিষ্ঠিত হতে পারে না, তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। এখানেই দেখা যায় সমস্ত নবী এই দাবি নিয়ে এসেছেন, এই দাবিটি নিয়ে এসেছেন। এই জন্য দেখা যাচ্ছে যে নূহ আলাইহিস সালাম বলেছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ঠিক একই অর্থে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এটা হচ্ছে লা ইলাহা গায়রুর অর্থে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এই তাওহীদুল উলুহিয়া এইটা সাব্যস্ত, আমরা বলেছি যে দুইটা অংশ দিয়ে সাব্যস্ত করতে হবে। একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুখে বলা, মন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া এবং কর্মকাণ্ডে সেটা প্রমাণ করা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। তাহলে বোঝা গেল যে দুইটা অংশ তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করতে হলে দুইটা অংশ লাগবে, মুখের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডে একমাত্র আল্লাহরই ইবাদত করা, আর কারো দিকে কোনো ইবাদতের কোনো অংশ না নেয়া।
এখন এবাদত কী জিনিস এটা না জানলে কিন্তু আমাদের অনেক ভুল হয়ে যাবে, যে কারণে অনেক সময় আমরা এবাদতের ক্ষেত্রে আমাদের শিরক করে ফেলে অনেকেই, কারণ অনেকেই জানে না এবাদত কোন জিনিস। এবাদতের দুটি অর্থ আছে, এক অর্থ হচ্ছে মোতাআব্বাদ বিহি, যা দিয়ে এবাদত করা হয়, আরেকটা হচ্ছে ফেল আবেদ, এবাদতকারী কীভাবে করে সেটার অনুসারে। অর্থাৎ এবাদতকারী কীভাবে করবে আর এবাদত কোনটা দিয়ে করবে, এবাদতকারী কোনটা দিয়ে এবাদত করবে, এবাদতকারী কীভাবে এবাদত করবে, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত এই তাওহীদুল উলুহিয়া সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না। তো আমরা দুইটি জিনিসই জানবো। প্রথমে আমরা বলবো যে এবাদত হচ্ছে যেটা বলা হয় মুতাআব্বাদ বিহি, কী দিয়ে আবাদত করবেন আল্লাহ তাআলার, সেটা জানতে হলে আপনার একটা ব্যাপক সংজ্ঞা নিবে আবাদত। সেটা হচ্ছে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন, প্রকাশ্য অপ্রকাশ্য যত আমল আছে, প্রকাশ্য অপ্রকাশ্য যত আমল আছে, কথা আছে, কাজ আছে, যেগুলি আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন, এইগুলির নাম হচ্ছে এবাদত। এগুলির নাম হচ্ছে এবাদত। কী হিসাবে? যে এগুলি দিয়ে এবাদত করতে হয়। যেমন আল্লাহ তাআলা জিকির ভালোবাসেন, আল্লাহ তাআলা সালাত ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ ভালোবাসেন, যেমন আল্লাহ তাআলা তার উপর তাওয়াক্কুল করা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ভয় করা আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং এই কাজগুলো হচ্ছে এগুলি হচ্ছে মা ইউতাআব্বাদু বিহি, যা দিয়ে আবাদত করা যাবে। এগুলি আবাদতের হচ্ছে একটা সংজ্ঞা, যে সংজ্ঞা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, এবং এই সংজ্ঞাটি বিশুদ্ধ সংজ্ঞা। অর্থাৎ যত জিনিসই আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যা আল্লাহ তাআলা পছন্দ করেন, যেটা কাজ হোক, কথা হোক, সেটা প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, যেমন অন্তরের আমল সেগুলো অপ্রকাশ্য থাকে, এগুলি হচ্ছে আবাদত। এখন এগুলি কিভাবে চেনা যাবে? আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কিভাবে চেনা যাবে? আল্লাহ তাআলা ভালোবাসেন বলে চেনা যাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন কিনা সেটার উপর নির্ভরশীল। যেমন আল্লাহ তাআলা ভালোবাসেন তার জন্য সালাত আদায় করতে, এটা কোনো সন্দেহ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন করেছেন, তিনি সালাত আদায় করে দেখিয়েছেন। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, এটা অন্তর দিয়ে, এটা অন্তরে ইবাদত, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবাসতেন। কিন্তু কোনো জিনিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না করে থাকেন, তাহলে সেটা দিয়ে আল্লাহর ইবাদত করা যাবে না। যেমন মিলাদ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিলাদ পালন করেননি, সুতরাং মিলাদ দিয়ে আল্লাহর ইবাদত করা যাবে না। এটা আল্লাহ তাআলা পছন্দনীয় বা আল্লাহ তাআলার ভালোবাসার কোনো বিষয় নয়। এই জাতীয় জিনিসগুলো আমরা আমার মনে হয় বুঝতে পারছি স্পষ্টভাবে যে ইবাদত ফেল মুতাআব্বাদ বিহি, যা দিয়ে ইবাদত করতে হবে তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বা কোরআনে কারিমে এসেছে সরাসরি শব্দে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন, এরকম জিনিস হতে হবে, না হলে সেটা কখনো মুতাআব্বাদ বিহি বা ইবাদতের কাজ বলে বিবেচিত হবে না। দ্বিতীয় যে অংশটি দরকার ইবাদত হওয়ার জন্য, তা হচ্ছে যে এই কাজগুলো ইবাদত কখন বান্দার কোনো ব্যক্তির ইবাদত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সালাত আছে, যাকাত আছে, সাওম আছে, হজ আছে, কিন্তু এগুলি তো ইবাদত, এগুলি ইবাদতের কাজ। কিন্তু ইবাদত কখন হয়েছে, আমার ইবাদতটা কখন সেটা সম্পৃক্ত হবে, যে আমি ইবাদত করেছি বা আমি এই কাজটা করতে পেরেছি, কখন হবে সেটা? যখন বান্দা সেটা নিজে কাজটা করবে, অর্থাৎ সে সালাত আদায় করেছে, যাকাত দিচ্ছে, হজ করছে, তারপরে সে আল্লাহকে ভালোবাসছে এবং সেজদা করছে, এই জাতীয় যতগুলো ইবাদত আছে এগুলি করছে বান্দা যখন করবে। কিন্তু এই করার মধ্যেও দুইটা জিনিস থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেই কাজগুলো ইবাদত হবে না। কেউ রুকু করলো, সারাদিন বাঁকা হয়ে থাকলো, তার মনের মধ্যে তার মনে আল্লাহর জন্য ভালোবাসা এবং বিনয় থাকলো না, তাহলে তার এটা আল্লাহর দরবারে ইবাদত হবে না। হ্যাঁ, তো শিরিক হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে সে অন্য কারো সামনে নত হয়েছে, এটাই তার জন্য শিরিক হওয়া যথেষ্ট। কিন্তু আল্লাহর জন্য হতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগবে। একটি হচ্ছে হব্বুন কামেল, যুল্লুন তাম, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। যতক্ষণ পর্যন্ত কোনো কিছুতে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সেটা ইবাদতে পরিণত হবে না। অর্থাৎ ইবাদত হতে হলে সালাত আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য যে সময়টা, যে কাজটা আপনি করছেন, এই কাজটা করার সময় আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহর কাছে বেশি বিনয় ভাব প্রকাশ করতে হবে। এই দুইটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে আপনার ইবাদত আল্লাহর জন্য হবে না। অন্য কারোর জন্য হতে হলে কমপ্লিট হওয়া জরুরি নয়, যে কোনো একটা অংশে যদি কেউ
আল্লাহর জন্য দিয়ে দেয়, অর্থাৎ কেউ সালাত দিল, জাকাত দিল, হজ দিল, অথবা কেউ পরিপূর্ণ ভালোবাসা আল্লাহকে দিয়ে দিল, বিনয় দিল না, তারপরে সেটাই শিরক হয়ে যাবে। কিন্তু ইবাদত হতে হলে, তাওহীদুল উলুহিয়া হতে হলে, একমাত্র আল্লাহ তাআলার তাওহীদে একত্ব প্রতিষ্ঠা করতে হলে, ইবাদতে একত্ব প্রতিষ্ঠা করতে হলে, ইবাদতে একত্ব প্রতিষ্ঠা করতে হলে তাকে অবশ্যই কমপ্লিটলি পরিপূর্ণভাবে তাকে আল্লাহ তাআলা যা এবং আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন, কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, এই কথা, কাজ, এগুলো আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং পছন্দ করেন, এগুলোকে কিভাবে করতে হবে? পরিপূর্ণ ভালোবাসা বিনয়ের মাধ্যমে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করতে হবে, তাহলে সেটা ইবাদত হবে। তো একটা জিনিস ইবাদত হওয়ার জন্য অনেকগুলো শর্ত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাওহীদুল উলুহিয়া অর্থ মুখে বলা যত সহজ, কর্মকাণ্ডে সেটা মূলত ইখলাসের পরিচয় দেয়। এটা এই জন্যই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে তো শুধু এই নির্দেশে দেওয়া হয়েছে তারা যেন একমাত্র দ্বীনকে খালেস করে, আল্লাহর জন্য নিবেদিত করে তারা যেন ইবাদত করে। কারণ এই যে আল্লাহর জন্য নিবেদিত করতে হলে আপনাকে পরিপূর্ণ ভালোবাসা বিনয় নিয়ে আসতে হবে। আল্লাহর জন্য নিবেদিত করতে হলে আল্লাহ এটা ইবাদত বলছে, রাসূল ইবাদত করেছে, সাহাবায়ে কেরাম করেছেন, সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। নিজের মন গড়া কোনো পদ্ধতি আনা যাবে না, অথবা ভালোবাসা এবং বিনয় ছাড়াও ইবাদত করা যাবে না। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় ছাড়াও পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় ছাড়াও ইবাদত করা যাবে না। অনেক সময় মানুষ কোনো বিপদে পড়ে দান করে, যেমন দানটা অবশ্যই আল্লাহ এবং তার রাসূল অনুমোদিত, কিন্তু বিপদে পড়ার কারণে দান করছে, সে কিন্তু মনের আল্লাহর জন্য ভালোবেসে বা আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে দান করে নাই, সুতরাং তার এটা ইবাদত হবে না। হ্যাঁ, যদি এরকম দান কেউ করে কোনো মূর্তির উদ্দেশ্যে, এটা কিন্তু শিরিক হয়ে যাবে। কারণ একটা পরিপূর্ণ শিরিক হওয়ার জন্য পরিপূর্ণ সব সাইড পাওয়া যেতে হবে জরুরি না, কিন্তু ইবাদত হওয়ার জন্য, তাওহীদ হওয়ার জন্য সব সাইটে মিলে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সব দিক, কোনো একটি অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি অংশীদারের থেকে, অংশীদার যারা তাদের থেকে আমি বিমুক্ত, অংশীদার অংশ নেওয়া থেকে আমি কোনো অংশ গ্রহণ করি না। মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করবে, ও আশরাকা ফিহি মাই গায়রি, তাতে যদি কোনো সে আমার সাথে অন্য কাউকে শরিক করে নেয়, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছেড়ে দেয় এবং তার শিরককৃত আমলটাকে আমি ছেড়ে দিই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি এটা, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি অংশীদার অংশ নেই না, আমাকে দিতে হলে পরিপূর্ণভাবে দিতে হবে, এমনভাবে দিতে হবে আমার নবীর অনুমোদিত বিষয়ে, আর পরিপূর্ণ ভালোবাসা বিনয়ের মাধ্যমে আমার জন্য হতে হবে। তো আল্লাহর জন্য আমরা যখন সালাত আদায় করি, আল্লাহর জন্য যাকাত দেই, আল্লাহর জন্য আমরা যখন যে কোনো ইবাদত করি, সওম রাখি, এই ইবাদতগুলো যখন আমরা সম্পন্ন করি, তখন আমাদের মনের মধ্যে অবশ্যই থাকতে হবে যে বিনয় এবং ভালোবাসার সাথে আমরা এই কাজটা আদায় করছি এবং আল্লাহর জন্যই করছি, আর কাউকে এরকম কোনো অংশ কোনো দিন দেব না। দিলে আপনি আপনার আগের ঈমানটা নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি একবার জন্য আল্লাহর জন্য দিলেন, ভালোবাসা এবং বিনয় সহকারে আল্লাহর জন্য ইবাদত করলেন, রুকু করলেন, সিজদা করলেন বা দান করলেন বা আল্লাহকে আহ্বান করলেন, ভালোবাসা বিনয় সহকারে আল্লাহর কাছে, আল্লাহকে ভয় পেলেন, আল্লাহর ভরসা করলেন। কিছুক্ষণ পর কি আবার যদি খাজা বাবা বা অন্য কারোর উপরে ভরসা করেন, তাহলে আপনার আগের ঈমানটা নষ্ট হয়ে গেছে, আপনার তাওহীদ নষ্ট হয়ে গেছে, আপনি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছেন। সুতরাং তাওহীদের এই অংশটুকু অবশ্যই আমাদের বেশি বেশি করে গুরুত্ব দেওয়া দরকার এবং বেশি বেশি পড়া দরকার। আরেকটি জিনিস এখানে জানা দরকার, সেটা হচ্ছে যে তাওহীদের এই অংশটুকুই মূলত মূল উদ্দেশ্য তাওহীদের। কারণ আগের যে অংশটুকু আমরা জানি সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহকে রব মানার বিষয়টি, এতে কিন্তু মানুষের ভিতরে খুব বড় ধরনের মতভেদ ছিল না, মানুষের মতভেদ ছিল না। কারণ আরবের মুশরিকরাও আল্লাহকে রব মানত এবং আগের জাতিগুলো যেখানে নবীদেরকে পাঠানো হয়েছে তারাও আল্লাহকে মানত, তারা আল্লাহর সাথে অন্যদেরকেও মানত, পার্থক্য এখানে। কিন্তু আল্লাহকে তারা রব হিসেবে মানত এবং তারা কখনো বলে নাই যে এরা কোনো সৃষ্টি করতে পারে, এরা পৃথিবী পরিচালনা করতে পারে, এদের মূর্তিগুলো বা এদের পীরগুলো পৃথিবী পরিচালনা করতে পারে, এই জাতীয় ক্ষমতা তারা তাদের এই মূর্তিগুলোর জন্য কখনো সাব্যস্ত করেনি। কিন্তু তারা সাব্যস্ত করেছে এরা সুপারিশ করবে, এরা আমাদেরকে কাছে টেনে দিবে, এরা আমাদেরকে সুপারিশ করবে, আমাদের কোনো উপকার করে দেবে, এই জাতীয় তারা মনে করত। কিন্তু তারা কখনো মনে করেনি যে রব আরেকজন আছেন, এরকম মনে করেনি। কিন্তু তারা ইবাদতের ক্ষেত্রে শিরক করেছে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান আনে কিন্তু শিরক মিশ্রিত ঈমান। শিরক মিশ্রিত ঈমান হচ্ছে তাদের রব, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কে, বলবে আল্লাহ। তো ইবাদত কার করো? আল্লাহর জন্যও করি,
তবে সাথে সাথে আমাদের এই মাবুদদের জন্য করি বা এই পীর সাহেবদের জন্য করি, এই অলিদের জন্য করি, এই লোকদের জন্য করি বা এই জিনদের জন্য করি, অথবা এই মাছের জন্য, গাছের জন্য যেগুলি পূজা করতে সেগুলির জন্য তারা কিছু কিছু করে। এগুলির জন্যই কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, যুদ্ধ অনুমোদন করেছেন, এই যেন এই থেকে মানুষ এদেরকে এই অবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত তাওহীদুল উলুহিয়া যেটা, অর্থাৎ এবাদতে একত্ব প্রতিষ্ঠা করা, এবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এই ধরনের তাওহীদ লা ইলাহা গায়রুহু এটাই আমাদেরকে সবসময় কোরআনে কারিমে বারবার এসেছে। কোথাও লা রব্বা গায়রু এইভাবে বলতে বলা হয় না। সমস্ত নবী বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন, যখন তিনি ওখাজ এবং জাল মাজাজ যেখানে বাজার বসতো সেখানে যাইতেন এবং সেখানে গিয়ে তিনি মানুষদেরকে ডেকে বলতেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। হ্যাঁ, তোমরা বলো এই কথাটি, লা ইলাহা গায়রু একই অর্থ, অর্থাৎ তোমরা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো তোমাদের ইলাহ নেই, এই কথাটি তোমরা বলো। এই কথাটাই তারা বিরোধিতা করেছিল। তারা বলেছিল আজাল আলিহাতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে সমস্ত ইলাহকে কি এক ইলাহ বানিয়ে দিল, এত বড় আশ্চর্যজনক জিনিস। তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের রব একজনই আল্লাহ তাআলা, কিন্তু তারা ইলাহ সবগুলিকে এক ইলাহ বানাতে রাজি নেই। অর্থাৎ সব ইবাদত সব একজনকেই দিব, তো অন্য মাবুদগুলো কি হবে, সেগুলি কোথায় যাবে? সেগুলোই তো আমাদের উপকার করে মনে করে তারা মনে করে যে আমাদের কোনো এগুলি দ্বারা সুপারিশ হয়, আল্লাহ দরবারে সুপারিশ করবে, এরা আমরা তো সরাসরি পৌঁছতে পারি না, এরা পৌঁছায় দেবে, ইত্যাদি ইত্যাদি তারা মনে করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা বললে তোমরা সফল কাম হবে। তাহলে এই জিনিসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম হইতে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ, সালেহ, শুআইব আলাইহিমুসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ প্রত্যেক নবী এই দাওয়াতটি দিয়েছেন। এবং এই দাওয়াতটি তাদের মূল কথা ছিল। এই দাওয়াতটি ছাড়া তাদের কোনো বাণী শুরু হয়নি। প্রথম দাবি ছিল এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখন কোথাও কোনো ওয়াফদ পাঠাইতেন, প্রতিনিধি দল পাঠাইতেন, অথবা কোথাও বিচারক পাঠাইতেন, অথবা কোনো শাসক হিসেবে কাউকে পাঠাতেন, তখন বলতেন যে তুমি তো যাবে তাদের কাছে, তখন তাদেরকে আউয়ালু মা তাদউ ইলাইহিম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন তাদেরকে ডাকবে, প্রথম যে জিনিসটা সাক্ষ্য দিয়ে তাদেরকে ডাকবে, তারা যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলার জিনিসটাকে তিনি বেশি গুরুত্ব দিতেন, কারণ ইলাহ যদি ঠিক হয়ে যায় অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করেছে, এর অর্থ হচ্ছে আল্লাহকে সে রব হিসেবে মেনেছে। কিন্তু আল্লাহকে রব মানলে তার ইবাদত করা হয়ে যায় না। এর বাইরে যে ব্যক্তি আল্লাহকে ইবাদত করে, একমাত্র আল্লাহর ইবাদত করেছে, সে কিন্তু আল্লাহকেই একমাত্র রব মেনেছে। তাই এইটাকে বলে ইস্তিলজাম বা দাবি। যে সুতরাং যে একটা হচ্ছে মুতাদাম্মিন, একটা হচ্ছে ইস্তিলজাম, দুইটা শব্দ আরবি ভাষা আছে। একটা কথা হচ্ছে এই কথার দাবি এটা করে, আরেকটা হচ্ছে এই কথার ভিতরে এটা সংশ্লিষ্টতা রয়েছে। বোঝা গেল যে যখনই আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এর অর্থ হচ্ছে আমরা এই স্বীকৃতি দিলাম যে আল্লাহ হচ্ছে আমার রব এবং আমি তারই ইবাদত করি। এটা অটোমেটিকলি তার ভিতরে এসে গেছে, তার শামিল হয়ে যায়, কথার ভিতরে এসে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু যখন বলি কেউ লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, হ্যাঁ রব নাই এটা বলতে পারে, কিন্তু তার ইবাদত করা জরুরি হয়ে পড়ে না। কিন্তু এটা দাবি করে যে তুমি যেহেতু আল্লাহকে একমাত্র রব মানছ, তার দাবি হচ্ছে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এটাকে বলা হয় ইস্তিলজাম। এই জন্য দালালত কোনো কথার দাবি তিন ধরনের হয়। এটা আমাদের মান্তিকিরা যেমন বলেন বা স্বাভাবিকভাবে সমস্ত মানুষ এটা বুঝে যে কখনো কখনো একটা কথা আরেকটা কথার সম অর্থ আসে, সেটাকে বলা হয় তাতাবক বলা হয়। যেমন যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যখন বলবেন লা ইলাহা গায়রুহু, একই অর্থে, কোনো পার্থক্য নাই। হু বলতে আল্লাহ তাআলা বোঝানো হয়েছে, অর্থাৎ এটাকে বলা দালাত তাতাবক বা সমান সমান অর্থে আসছে। আরেকটাকে বলা হয় দালালত তাদাম্মুন, অর্থাৎ একটা অংশ এর ভিতরে আছে। যখন আপনি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবেন, তখন আপনার এটা দাবি করছে যে আপনি আল্লাহরই ইবাদত করবেন, আর কারো ইবাদত করবেন না। এটাকে বলা হয় দালালত ইলতিজাম। আর যখন আপনি আল্লাহর ইবাদত করে ফেলবেন আর কারো ইবাদত করবেন না, তখন সেটা হয়ে যায় যে আমি
আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার ইবাদতে আমার আল্লাহ তাআলার রব মানাটা অটোমেটিকলি আমার ভিতরে এসে গেছে, কারণ আল্লাহ তাআলাকে আমি রব মেনেছি আর কাউকে আমি রব মানি নাই। এটাকে বলা হয় দালালত, এটা বলা তাআলা তাদাম্মুন। তো একটি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে আপনি দেখতে পাবেন কখনো লা ইলাহা গায়রু যদি অনুবাদ করেন তখন দালালত তাতাবুক বা সমান সমান অর্থ। আর যদি বলা হয় লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, তখন অর্থ হবে যদি রব তাকে মেনেই থাকো তখন দালালত তার এটা দাবি হচ্ছে, এটা ইলতিজাম হচ্ছে যে অবশ্যই তোমাকে, এটা দাবি হচ্ছে তো অবশ্যই তোমাকে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এটাকে বলা হয় দালালত ইলতিজাম বা কথার দাবি হচ্ছে এটা। আর 3 নম্বর হচ্ছে যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন আর কিছু না করেন, আল্লাহকে একমাত্র স্বীকৃতি দেন তিনি আমার রব, তিনি আমার ইলাহ, এবং তার ইবাদতই করেন আর কারো ইবাদত না করেন, তখন তার অর্থ হচ্ছে যে আপনি আপনার এই কথার ভিতরে, আপনার দাবির ভিতরে আপনি সরাসরি স্বীকার করে নিলেন যে আল্লাহ তাআলাই একমাত্র, আল্লাহ তাআলা আপনার রব, আল্লাহ তাআলা আপনার ইলাহ, এবং তিনি তারই একমাত্র ইবাদত আপনি করেন। এটাকে বলা হয় তাদাম্মুন বা এর শামিল হওয়া, অন্তর্ভুক্ত হওয়া। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে আরও বেশি আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।